বর্তমান বাজারে ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজের দাম, যার জেরে চরম সমস্যায় সাধারণ মানুষ। তাই সে কথা মাথায় রেখে গতকালই আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রুখতে পুলিশ ও প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলায় জেলায় বাজারগুলিতে অভিযানে নামছে প্রশাসন এবং পুলিশ। আজ একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। এদিন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রায়গঞ্জ শহরের একাধারে খুচরো পাইকারি বাজার হিসেবে পরিচিত মোহনবাটি বাজারে হানা দেন। তাদের সাথে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। খুচরো ব্যবসায়ীদের পাশাপাশি তারা কথা বলেন পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের সাথেও। রায়গঞ্জের মোহনবাটি বাজারের পাশাপাশি আরও বেশ কিছু বাজারে অভিযান চালানো হয়। বিশেষ করে আলুর মূল্য নিয়েই এদিন যথেষ্ট নজরদারি চালান পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে পাইকারি বাজারে আলুর দাম ৩৫ টাকা প্রতি কেজি, যা খুচরো বাজারে ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হওয়ার কথা, কিন্তু কোথাও কোথাও তা ৪৫ থেকে ৪৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ, যার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের আধিকারিকরা। তাই খুচরো বিক্রেতারা যাতে পাইকারি ব্যবসায়ীদের সাথে সামঞ্জস্য রেখে আলু বিক্রি করেন সে বিষয়ে কড়াভাবে সতর্ক করা হয়েছে। এরই পাশাপাশি কোথাও অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে আলুর আড়তদাররা জানিয়েছেন, হিমঘরে পর্যাপ্ত আলুর অভাব এবং প্রয়োজনের তুলনায় চাহিদা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এমনটা চলবে বলেই মনে করছেন আড়তদাররা। বাজার বাড়ার জন্য পুলিশ বাজার এনকোয়ারি করছে, রেট ফেটগুলো করছে, রেটটা বেশি আছে কি কম আছে সেটা এনকোয়ারি করছে। বাজারের রেটটা একটু বেশি বলছে ওরা, আমাদের এখানে রেটটা টালি করলো যে আমরা কী রেটটা নিচ্ছি, সেই হিসাবে টালি করে বলছে বাজার থেকে বাজারে একটু বেশি রেট বলছে। তো সেটা নেওয়ার কথা না, বাজারে সবাই রিজনেবল রেটটাই নিচ্ছে, ঠিক আছে। আমরাও রিজনেবল রেট বেচছি, আমরা চালান টালান সব কিছু দেখালাম, আমাদের সব ঠিক আছে, অসুবিধা নেই। এটাই এনকোয়ারি করতে আসে যে আলুর দামটা এত বাড়তি, সেটা কেন বাড়ছে। এখন আমাদের পাইকারি ৩৫ টাকা, এখানে বাজারে ৪০ টাকা, বাজারে ৪০ টাকা, আমাদের পাইকারি ৩৫ টাকা। এত দাম বাড়লো কেন? আলু শর্টেজ আছে এই বছর, যেটা কোল্ড স্টোরে আলুটা স্টক থাকে সেখানে আলুটা শর্টেজ আছে। এবার আলুটা চাহিদা অনেক বেশি প্রয়োজনের তুলনায়, সেইভাবে দামটা বাড়ছে। এবার স্টকারদের হ্যাঁ, এটা আপনার ডিসেম্বরের শেষ অবধি থাকবে, যতক্ষণে আলু থাকবে ততক্ষণ এই রেঞ্জটা থাকবে, যতক্ষণ বাইরের আলু কিংবা নতুন আলুটা না উঠছে ততক্ষণ এই রেটটাই থাকবে। পুলিশ কি বলছে, কত টাকার মধ্যে বেচতে হবে? পুলিশ রেট কোনো বলেনি আমাদের, বলছে বর্ধমানের রেটের উপরে রিজনেবল রেটটা নিতে বলছে। কারণ ওনারা তো রেট আমাদেরকে দিতে পারে না, এবার ওনাদের রেট হিসাবে আমরা কি করে বেচব? বর্ধমানের যেটা আমাদের খরিদ থাকবে তার উপরে আমাদেরকে বেচতে হবে। এবার ওনারা যদি রেট আমাদেরকে কম দামে খরিদ করে দেয় তাহলে আমরা কম দামে বিক্রি করতে পারবো, তা বাদে তো আমরা কম বিক্রি করা সম্ভব না। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ডিএসপি ডিআইবি প্রদীপ সিংহের সাথে। এ বিষয়ে শুনবো তার বক্তব্য। আমাদের আজকে ওই আলু পেঁয়াজের দামটা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা যে হোলসেলার আছে ওদের কাছে প্রাইসটা দেখে নিলাম বেশি নিচ্ছে কিনা, এবং যারা রিটেলার আছে তাদের কাছে ভেরিফাই করলাম যে বাজার থেকে মানে হোলসেল থেকে এক্সেসিভ দাম নিচ্ছে কিনা পাবলিকের কাছে। এটাই আমরা দেখলাম, আমরা দেখছি যদি খুব এক্সেসিভ হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করে দেবো। এখন আপনি সেরকম কিছু ধরা পড়েনি, যদি কিছু হয় আমরা টেস্ট করবো, আপনাদের জানাবো। কেউ বেশি দিলে তাহলে কি আপনার কি করবেন? আমরা তার কাছে স্টেপ নেব। হীরক মুখার্জি ও রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।